রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতু ইয়াসিনের প্রথম রুকুর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে ইয়াসিন। ইয়াসিন ইয়াসিন শব্দের বিভিন্ন অর্থ করা হয়ে থাকে, তবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা দ্বারা আল্লাহ তাআলা শপথ করেছেন, আর তা আল্লাহর একটি নাম। অবশ্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য বর্ণনা এসেছে, এর অর্থ হলো হে মানুষ। ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কুরআনের শপথ। তার মানে এর অর্থ সুবিন্যস্ত কোরআনের, যা শব্দ ছন্দ ও অর্থের দিক থেকে সুবিন্যস্ত ও মজবুত। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। বিষয় হচ্ছে যে মুশরিকরা আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করত, ফলে তারা তার রিসালাতকে অস্বীকার করত, বলতো লাস্তা মুরসালান, যে তুমি তো পয়গম্বরই নও। আল্লাহ তাআলা তাদের জবাবে জ্ঞান গর্ভ কোরআনের কসম করে বললেন, তিনি অবশ্যই তার পয়গম্বর। এতে রয়েছে আল্লাহ রাসূলের সম্মান ও মাহাত্ম্যের বিকাশ। যেহেতু আল্লাহ তাআলা অন্য কোন রাসূলের জন্য তার রিসালাতের কসম করেননি, রিসালাত প্রমাণ করতে আল্লাহ তাআলার কসম আল্লাহ রাসূলের অন্যতম বৈশিষ্ট্য। আলা সিরাতিম মুস্তাকিম, আর আপনি সরল সঠিক পথে প্রতিষ্ঠিত। অর্থাৎ আল্লাহ রাসূল সেই পথে আছেন যে পথে তার পূর্ববর্তী পয়গম্বর ছিলেন। তিনি এমন সরল ও সঠিক পথে আছেন যা তাকে অভীষ্ট গন্তব্যস্থল অর্থাৎ জান্নাতে পৌঁছাবে। তানজিলুল আজিজির রহিম, এই কোরআন মহা পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহ তাআলার পক্ষ হতে নাজিলকৃত। অর্থাৎ তা যারা অস্বীকার করে এবং তার রাসূলকে যারা মিথ্যা মনে করে, তাদের নিকট থেকে তিনি বদলা নেওয়ার ক্ষমতা রাখেন। তিনি পরম দয়ালু, অর্থাৎ যে তার প্রতি ঈমান আনবে এবং তার প্রকৃত দাস হয়ে যাবে, তার প্রতি তিনি পরম দয়ালু। আল্লাহ বলেন, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যাতে আপনি এমন এক কওমকে সতর্ক করেন যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, কাজী তারা উদাসীন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য মনোনীত করা হয়েছে তাকে, এবং এই কিতাব কোরআন এই জন্য অবতীর্ণ করা হয়েছে যাতে তিনি ওই সম্প্রদায়কে সতর্ক ও ভীতি প্রদর্শন করেন যাদের মাঝে তার পূর্বে কোনো সতর্ককারী আসেনি, যার ফলে এক নির্দিষ্ট সময় পর্যন্ত এরা সত্য ধর্ম থেকে বেখবর ছিল। এ বিষয়ে পূর্বে কয়েক স্থানে আলোচনা করা হয়েছে যে আরবদের নিকট ইসমাঈল আলাইহিস সালামের পরে আল্লাহ রাসূলের পূর্ব পর্যন্ত সরাসরি কোনো নবী আসেননি। এখানেও তাই আলোচনা করা হয়েছে। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, অবশ্যই তাদের অধিকাংশের উপর
আল্লাহর বাণী অবধারিত হয়েছে, ফলে তারা ঈমান আনবে না। তার মানে হচ্ছে যেমন আবু জাহেল, উতবা, সাইবা ইত্যাদি, বাণী অবতারিত হয়েছে। এই কথার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার এই বাণী আমি নিশ্চয়ই মানব ও দানব উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, নিশ্চয়ই আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি এবং তার চিবুক পর্যন্ত, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে, যার ফলে তারা না এদিক ওদিক দেখতে পারে আর না মাথা ঝুঁকাতে পারে, বরং তারা মাথা উপর দিকে উঠিয়ে ও চোখ নিচের দিকে নামিয়ে থাকবে। এটা তাদের সত্য প্রত্যাখ্যান ও কার্পণ্য করার উদাহরণ। এও হতে পারে যে এটা তাদের জাহান্নামের শাস্তি পদ্ধতির বর্ণনা। আল্লাহ বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও, আর আমি তাদের সামনে একটি প্রাচীর ও তাদের পেছনে একটি প্রাচীর স্থাপন করেছি, অতঃপর আমি তাদেরকে ঢেকে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না। প্রথম বিষয় হচ্ছে যে তাদের পার্থিব জীবন সৌন্দর্যময় করে দেওয়া হয়েছে, আর এটা যেন তাদের সামনের আড়াল, যার কারণে তারা পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য ছাড়া কিছুই দেখে না। এটাই তাদের ও তাদের ইমানের মাঝে অন্তরায় ও পর্দা স্বরূপ। আর তাদের মাথায় আখেরাতের বিষয়ে ভাবনা আশাকে অসম্ভব করে দেওয়া হয়েছে, এটা যেন তাদের পেছনের আড়াল, যার কারণে না তারা তওবা করে আর না নসিহত গ্রহণ করে, কারণ আখেরাতের কোনো চিন্তা ও ভয়ই তাদের অন্তরে নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের চোখকে ঢেকে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা এবং তার সত্যের দাওয়াত থেকে বিমুখ তাদের চোখের উপর পটি পেতে দিয়েছে, অথবা তাদেরকে অন্ধ করে দিয়েছে, যার ফলে তারা দেখতে পায় না। এটা হচ্ছে তাদের দ্বিতীয় উদাহরণ। ওয়াসাওয়াউন আলাইহিম, আর আপনি তাদেরকে সতর্ক করুন অথবা না করুন, তাদের কাছে দুটোই সমান। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। যারা নিজেদের কৃতকর্মের ফলে পথভ্রষ্টতার ওই স্থানে পৌঁছে যায়, তাদেরকে ভীতি প্রদর্শন ও সতর্ক করা নিরর্থক। আল্লাহ বলেন ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকর, আপনি তো হে রাসূল কেবল তাকেই সতর্ক করবেন যে উপদেশ মেনে চলে এবং না দেখেও পরম করুণাময় আল্লাহকে ভয় করে। অতএব তাকে আপনি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দিন। ইন্না নাহনু নুহিল মাউতা, আল্লাহ বলেন আমি তো মৃতকে জীবিত করি আর লিখে রাখি যা তারা আগে প্রেরণ করে এবং যা পেছনে রেখে যায়, আর প্রতিটি বস্তুই আমি সুস্পষ্টভাবে কিতাবে সংরক্ষণ করে রেখেছি। তো এ বিষয়ের এটার মানে হচ্ছে যে কিয়ামত দিবসে এখানে মৃতকে জীবিত করার বর্ণনার উদ্দেশ্য এই ইঙ্গিত করে যে আল্লাহ তাআলা কাফেরদের মধ্য হতে যার অন্তরকে চান জীবিত করে দেন, আর যা কুপুর ও পথভ্রষ্টতায় এর কারণে মৃত হয়ে গিয়েছিল, ফলে সে হেদায়েত ও ঈমান গ্রহণ করে নেয়। হাদিসে আসছে যে ব্যক্তি ইসলামে কোনো ভালো রীতি বা কর্ম প্রবর্তিত করে তার জন্য রয়েছে তার সওয়াব, প্রতিদান এবং তাদের সমপরিমাণ সওয়াব যারা ওই রীতির অনুকরণে আমল করে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।